এটা ধরো এটা 16 বাই 16 জি মানে স্কয়ার ম্যাডাম। হ্যাঁ স্কয়ার 16 বাই 16 একটা কাপড়, আধা গজ কাপড় কিনলে 16 বাই 16 হয়ে যাবে। তারপর একটা ফ্রেম কিনবা, কাঠের ফ্রেম। হ্যাঁ কাঠের ফ্রেম সবার বাসায় থাকার কথা। 16 বাই 16 বলতে হচ্ছে যে কুশন কভার গুলো যে ওটাই করা হবে। মানে আমরা তো নিয়ে নিব না, জমা নিব না। তোমাদেরটা তোমরাই করতে পারবা, মানে এটা তোমাদের শেখানো হচ্ছে। 16 বাই 16 এই যে, তারপরে দাগ টানলে 16 বাই 16 তে তুমি একটা দাগ টেনে নিবে। তারপরে সেলাই আমরা এই যে শুরু করতেছি, একটা খাতা সেলাই দিচ্ছি ফার্স্টে। তো মেয়েরা পারবে, আমরা কি পারবো? হ্যাঁ তোমরা পারবা, বেশি পারবে। মেয়েরা পারবে, ছেলেরা পারবে না কেন? ছেলেরা মেয়েদের চেয়ে চার এভাবে একটা দাগ সুই দিয়ে করলে একটু গ্যাপ দিয়ে করলে তারপরেরটা মানে এই যে একটা ঘর পরে আরেকটা ঘর, গ্যাপ দিতে একটু গ্যাপ, মানে এই যে কি বুঝতেছো? মানে সেলাইয়ের সাথে মিল থাকবে না আর কি। না সেলাই সাথে এখন পর্যন্ত বুঝতেছি, পরে উপর নিচে উপর নিচে উপর নিচে এই মানুষের কাজ তো এই উপর নিচে হয়ে গেল। আবার এরপরেরটা আবার এই একই স্টাইলে আমরা বলি কাতা নাকি, হ্যাঁ। অনেক জায়গায় এটাকে কি বলে জানেন? ঝাপ বলে, ঝাপ। খেতা বলে, খেতা। খেতা বলে ঠিক আছে, অনেক জায়গায় ঝাপ বলে। ঝাপ আমিও শুনি। কুড়িগ্রাম নীলফামারী যারা থাকে না, ওরা বলে ঝাপ, ওরা কাতা বলে। আমাদের মুন্সিগঞ্জে আবার খাতাটাই করে। কাঁথা বলে, আমাদের দেশেও কাঁথা, নকশি কাঁথা। আমাকে ওখানে বলে এই যে তিনটে ঘর করলাম, তিনটে ঘর তো তোমরা বুঝছো। এখন আমি সেলাই করতেছি, এই যে সুতা মানে সুচটাকে উল্টা করে আমি ঘুরাই ঘুরাই নিব। প্রথমে এই ঘর এই যাচ্ছে, এটা আমি এখন সেলাই। ঢেউ শেপটা হবে। হ্যাঁ এই ঢেউ শেপ। ওই পাশ থেকে ভিডিও হলে ভালো হবে, বসে হাতে স্ক্যান করে। এখানে আনেন ক্যামেরা। এই একটা এটা এই কাজ স্টেপ। হ্যাঁ এর পরের স্টেপটা এই যে ঘুরে আসতেছে। আমি আসতেছি। আমি পরে ভিডিও ঘুরানো হবে, সমস্যা নেই। এটা সেলাইয়ের সাথে মানে আমার আঁকাটা 20 হইছে। তুমি সেলাইটা তো আর ওরকম হবে না, সেলাইটা সুন্দর হবে। বুঝছো? আঁকা তো বলে কি হচ্ছে, বন্ধ হয়ে গেছে। আবার ভিডিও করো, আবার ভিডিও অন করো। এই যে একটা মানে এটা একটা পেটি সেলাই, এটাকে 3 বার করতে পারি আমি। আবার যদি আমি সুতাটাকে এভাবে নিয়ে যাই, 3 স্টেপ দিলে কি দেখতে সুন্দর লাগবে। সুন্দর লাগবে। ম্যাডাম খাতাটা দেখা যাচ্ছে না। এই খাতা দেখতে পাচ্ছে না ওরা, অনেকগুলো সেলাই করছে। এই যেন এক ধরনের সেলাই, এই একটা ডিজাইন ধরো, এই চারপাশেই একই ডিজাইন চলবে। এই ঘর যদি ঠিক না থাকে তাহলে ওই ডিজাইন দিয়ে চারপাশে করে দেব। চারপাশে হ্যাঁ একটা সেলাই। ম্যাডাম বোর্ডে একটা ভালো হইতো। ওরা দেখতে পাচ্ছে না, ওদের একটু কি করো, খাতা দেখাইতে হবে। খাতা তো দেখা যাচ্ছে, খাতা তো দেখাই যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওরা তো ক্লিয়ারই দেখা যাচ্ছে। দেখো সেলাইটা গোলা আসতেছে, আরে ওটা সাইডে লিখে দেন, ক্লিয়ার আসে না। তাহলে এটা চারপাশে একই সেলাই আমি আর করলাম তাহলে না। জিনিসটা আরো নাড়া করে দাও। আর রাখতে হবে না। এই হচ্ছে আমাদের এই স্টেপে চলে গেল এক ডিজাইন, একটা ডিজাইন। ম্যাডাম যারা আমরা অনলাইনে আছি তাদের জন্য সুবিধার্থে বোর্ডে করলে ভালো হয় আর কি। বোর্ডে একটা ভালো হয়, জি বোর্ডে ম্যাডাম, আবার জি। এই সেলাইগুলো বোঝানো যাবে না, খাতায় যেভাবে বোঝানো যাচ্ছে কিন্তু তোমার সেলাইগুলো ওইভাবে বোঝানো যাচ্ছে না বোর্ডে। ম্যাডাম খাতা কিছু দেখা যাচ্ছে না। খাতা মতো একটা দেখেন পরে আর জুম করে দেখলেই তো পারে। জুম করে এত বোঝা যায় না অনলাইন ক্লাস, দেখা যায় না, আমিও দেখি। এটাকে ওইভাবে এভাবে কাটা দিয়ে দিলে উপর নিচে করলে কাটা সেলাই হচ্ছে। আমি আর দরকার হয় দিয়ে আসতে হবে, মার্কার দিয়ে। শব্দ হচ্ছে কেন? প্রথমে তোমরা মাঝখান থেকে উঠাবে সেলাই। দেখেন এখন দেখা যাচ্ছে, ওনারা এখন দেখতে পাচ্ছেন। ক্যামেরার এটা কি স্ক্রিনটা কি পরিষ্কার আছে? এটা ম্যাডাম খাতাটা একটু টেবিলের মাঝখানে নেন।
না ম্যাডাম মোবাইলে আট করে নি, দেখা যায় এবার। এবার দেখতে পাচ্ছ, দেখো। হ্যাঁ 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 ম্যাডাম কিছু আসছে, হ্যাঁ। ম্যাডাম এটা পুরোটাই তো কাঁথা সিঁড়ি হবে না? হ্যাঁ, ফুলের পাপড়িগুলো সব কাঁথা। এটা কি কাঁথা সিঁড়িটা কি মানে ফাঁকা ফাঁকা হবে নাকি পুরোটা ভরাট হয়ে যাবে? ভরাট হয়ে যাবে, যে এইভাবে দিলে তো ভরাট হয়ে যাবে, যে শিরগুলো দেখা যাচ্ছে। ম্যাডাম আবার এরকম করে মনে দিবে না? আসলে মনে একটু কমে যাবে। জুম করে নিলে একটু জুম করে নাও, তোমরা যারা অনলাইনে আছো জুম করে দেখো, দেখতে পারবা। নেক্সট এটা একটা পিক তুলে গ্রুপে দিয়ে দিবে। যেভাবে যে কোনো কালারিং সুতা দিয়ে তোমরা করবে। কি বুঝতে পারছো? এই হলো কাঁথার ডিজাইন। এবার হলো এখানে একটা ফুল দিই আমরা, এটাকে বলটাকে সেলাই করলে। হ্যাঁ, তোমরা করে ব্যবহার করতে পারো বাসায়। 2 দিন কি 3 দিন লাগবে এই সেলাইটা শেষ করতে। তোমার বউকে দিয়ে করাবা, বাসায় বউ আছে বসে আছে, বউ বসে বসে এগুলো করো, এটা ক্লাসের কাজ। বউরে বলবা যে এটা সেলাই করতে হবে। দিনের সকালে মারামারি করবে। মারামারি করবে না, এই কাজের জন্য মারামারি করবে না, খুশি হবে 100%। বউরও আপনাদের খুশি কথা হবে। শুনতেছে কিন্তু। তাই কি হয়েছে, আমরা কি খারাপ কিছু করছি? এটা কি ম্যাডামের হলো বুদ্ধি দিলাম, ও যেহেতু ছেলে মানুষ, ও পারবে না, সে তোর বউকে দিয়ে করাই ফেলবে। কাদা করে আনতে হবে নাকি? হ্যাঁ, কাঁথা করেই আনতে হবে সবারই। আগামী সপ্তাহে? হ্যাঁ, আগামী সপ্তাহে দেখাইতে হবে। আবার ওখানে সুই সুতা নিয়ে যেতে হবে, ওখানে কাজ দিবে। ম্যাডাম কাঁথাটা কত বড় হইতে হবে? খাতা বলতে তো অনেকে আবার বুঝবে যে একদম কাঁথার মতো, কাঁথাটা কত বড় না, আমি যে 16x16 বলে মানে দিছি। এটা হচ্ছে রুমালের মতো হইলেও যে হ্যাঁ, হবে, মানে রুমালের মতো হলে হবে, 16x16 অনেকে তো করলে আবার হবে। খাতা বলতে একদম হচ্ছে খাতা যেভাবে বানায় বড় ওইভাবে কাঁথা, আনবে। বড় কাঁথা। রুমালি একটা বড় রুমাল নিয়ে হেরে চারপাশে করে হেলাইলো। এই যে এই সেলাই দেখলাম, বড় সেলাই দিলাম না। আমরা কি করব যখন সুই সুতা দিয়ে দিবে? হ্যাঁ, ওই আপনারা বলবেন এটা রুমাল ছিঁড়াই তোমাদের দিতে। যে গ্রুপ করে দিব না, আপনারা বুঝছেন আর ওই এখানে গ্রুপে তোমরা থাকবা না, ওদের সাথে সাথে করবা। এরশাদ ভাই কি করলাম বলেন? কি করলাম জীবনে মানে অনেক কিছু করছে, আপনি যা করলেন অনেক কিছু করছে। এই যে কত কিছু করতেছে, মোবাইল দিয়ে তারা রিসা হাত কাঁপতে কাঁপতে শেষ হয়ে যেতেছে। দুদিন পরে হয়তো বাচ্চা কাছে কাকা হবে, অনেক কিছু করছে। ও না নাতি ওই ওটার জন্য একটু বানায় বানায় রাখেন। দাদা হইছি, নানি হইছি, সবই হয়ে গেছে, কম দাদা হইছি। রুমালে লিখে ভুলো না আমায়, রুমাল নিয়ে আসতে বলা সমস্যা নামে দিয়ে দেবো। এই রুমাল কি এখন ফাইনালে দিতে হবে? হ্যাঁ, ফাইনালে নিয়ে যেতে হবে। হাই হাই ম্যাডাম, তাহলে যে কি কি লাগবে বুঝতে পারছেন? ফাইনালে যে দেখে না হ্যাঁ, লাগে। ফাইনালে জমা নিয়ে নিবে। এই যে আপু আসছে, এত ভালো লেট আছেন? কেন? ওটা কি জমা নিবে নাকি দিয়ে দিবে? জমা নিয়ে নিবে ফাইনালে। ফাইনালে জমা নিয়ে নিবে। দেখো না হাই হলো না হাই। তাহলে তো আমি তো আরো ঘন্টা থেকে সুচ দিয়ে দিয়েছে, এবার আমার ঘুরাই বানাবো ঘুরাই এইটার ঘুরাই জন্য। ঘুরাই তাইলে সেলাই আর দিয়ে দিবে। এ ভরাট করে দিবে। দেখছেন এক রুমালে এ নকশি কাঁথার ভেতর সব হয়ে যাবে এক নকশি কাঁথায়। এটা অক্ষর টাইপিং হবে, সেলাই হবে, ইয়ে হবে না ম্যাম? হ্যাঁ, যে যেটা পারবে সেটাই করতে পারবে। আসলে অনেকের তো সিটি লেখা হবে। চিঠি লেখা কেন? এই যে আগেই কই দিছি না ম্যাডাম? বললো না, আমায় ম্যাডাম বলছে না যে লিখে দিবে রুমালে। রুমাল দিলে ঝগড়া হয়। এটা যে জমা দেওয়া লাগে ম্যাডাম, তাহলে দেখবেন কি কি লেখে। নাকি যে দেখবে ম্যাম কে লিখে দেওয়া হবে, ভুলো না আমার। কি অসুবিধা নেই। তাহলে ম্যাডাম মার্ক বেশি করে মার্ক অনেক থাকবে। আপনি ভাই নাম্বার 1 লিপস্টিক পারসন, আপনার দ্বারা হবে না, কিন্তু আমরা তো লিপস্টিক পারসন না রে ভাই। জীবনে লিপস্টিক নিলে এটা আবার কি জিনিস? অপমান করলেন। ও যারা বলে তারাই জানে, আমরা এগুলো জানি কি না। বলছে জানেন? বলছে হলো মেয়ে পারসন, মানে মেয়েদের সাথে বেশি। খুশি। না না ওহ, সকলের ফেভারিট হলো লিপস্টিক, বুঝছেন, মেয়েদের। আর আপনি হলো কি বানাইলেন তাহলে? ওটা তো হলো আমি ছেলে মানুষ আছে, ছেলে মানুষকে লিপস্টিক নিয়ে কর, তাহলে কি হলো? মেয়ে মানুষ হলো না। আচ্ছা, সমস্যা নেই, বলছে বুদ্ধি খালি মনে হয় নিজের মাথায় আছে, আমার মাথায় না। কি দেখছো সেলাইগুলো? জি দেখছি। এইভাবে তোমরা সেলাই দিবা। সেলাইতে নকশি কাঁথা তৈরি করে এই কি করতে হবে? হ্যাঁ, সবই ভরাট। সবই ভরাট হয়ে গেছে, সবই মানে এই যে সবই সুতার কাজ। সমস্যা নেই, এই যে ভিডিও করতেছি দিয়ে দেবো। এই যে এইভাবে করে করে সুতা দিয়ে করে দিবা।
তোমরা আরে কালারিং করে এখন চালিয়ে নিচ্ছে দিয়ে কেন ভিডিও ছাড়ি দেবো এক পাশে পাতাটা আগে প্রথমে মাঝখানে একটা দিবা উঠাবা, বুঝছো? মাঝখানে উঠে তারপরে সেলাই দিবা, তাহলে হয়ে যাবে। এই যে এই পাশ করবা আলো এভাবে, এই এগুলো পাতা এই প্রতিটা পাতায় নকশি কাঁথা বসবে। এবার তোমরা নিজেরা আইকে দেখাও খাতাটা, মানে নকশি কাঁথা তোমরা কিভাবে করবা, ডিজাইন তোমরা নিজেরা করে দেখাও। ভরাট করেন ম্যাম আর না ভরাট যেটা করবে সেটা করবে কোনো এই আরো দোকানের মতো জি তোমরা করে দেখাও আমাকে। ম্যাডাম করে দিয়েছে। এরশাদ ভাই চিন্তা নয় ম্যাম এই ছবিটা তুলে একটু গ্রুপে দিয়ে দিতে বলেন। ওরা কি যেন বলে ম্যাম? এই গ্রুপে দিয়ে দাও। ম্যাম বলছি কি ছবিটা তুলে একটু গ্রুপে দিয়ে দিতে বলেন, আমরাও একটু ট্রাই করি, ভালো বোঝা যাচ্ছে না। ওকে ওকে ছবি দিলে ট্রাই করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক গ্রুপে আছে। দিয়ে দিচ্ছে, গ্রুপে দিয়ে দিচ্ছে। ঠিক আছে তিথি ম্যাডাম ও তিথি হয় কি ম্যাডাম? জি জি দিচ্ছি তিথি তিথি না অতিথি। ও তিথি বলেছেন ম্যাম কি মাটি কাজ হবে? হ্যাঁ মাটি কাজ তো অবশ্যই হবে। মাটি তো আছেই। কয় না কয় আচ্ছা এগুলো আসলে তখন দেখবা যে খাতাটা সুন্দর লাগতেছে, বুঝছো? এই চারিপাশে আঁকবা। সবাই ফাইনালের জন্য প্রিপারেশন এই বুঝছো খাতাটা? এই ডিজাইন আছে, এই সেলাইয়ের ভিতরে গোল গোল আছে, বুঝছো? যেমন এই ছবিটার নাম কি জানো ম্যাম নকশি কাঁথা নকশি কাঁথা লিখে দাও। ম্যাম এটা যে এরকম ভাবে দিতে হবে না? ওটা ওইরকম ডিজাইনে হবে হ্যাঁ, এটা হবে। তুমি ইচ্ছা করলে তুমি আরেকটা ডিজাইন আমি সেলাইতে পারো। এখানে 5-7টা রকমের সেলাই আছে। যেমন যদি আমরা গোল করি ম্যাডাম তাহলে ম্যাডাম ডিজাইনটা কি আমাদের ইচ্ছা মতো হবে? হ্যাঁ ইচ্ছা মতো করতে পারবা। এই যে গোল ম্যাম অন্যরকম ভাবে যত ডিজাইন হয়েছে বাচ্চাদের টাক আমরা করতেছি না, আমরা গেছে তোমার এটা ওইছে ই করা ষোলো বাই ষোলো একটা কুশন কভার হচ্ছে এইভাবে কুশন কভার। হ্যাঁ সেটা কুশন কভার করে দেখালাম। এভাবেও করতে পারো, এভাবেও ডিজাইন একটা আসে, বুঝছো? 3 ঘর দিয়ে খালি 2 ঘর ঘুরাবা, এভাবে বাদ দিয়ে এভাবে একটা মাঝখানে সেলাইটা বাদ যাবে। এটা সহজ হবে এটা সহজ বেশি লাগতেছে। আবার আরেকটা আছে, এটা তিনটা প্যাচ, এই হলো 2টা প্যাচ। আরেকটা আছে ম্যাম আমি অনেক মাপ নিচ্ছি আরেকটা আছে শঙ্খ, ই করে নাই দেখাই দিছে। আরেকটা আছে শঙ্খ সেলাই। রুমাল একটা বালিশের কভার এই সেলাইটা খুব ইউজ হয়, এটা পারো? মানে এটা খাতাতে অনেক ইউজ করে মানুষ। হ্যাঁ খাতায় শঙ্খ সেলাই এটাকে বলে, শঙ্খ সেলাই। ওটা ওই যে গুনে গুনে এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে, এই যে সেলাই ভিতর দিয়ে আনতেছে, ঠিক আছে? এটাকে বলে শঙ্খ সেলাই, মানে কোনাগুলোকে ঘুরাই ঘুরাই। 3 পদের আছে, 4 পদেরও আছে। এটা হলো নকশি সেলাই যেটাকে বলে, মানে সোজা তোমার একটা খাতা সেলাই, এর ভিতরে ভরাট সেলাইও আছে, লেজি টেজি আছে, চেন সেলাই আছে। এখন তোমরা যেটা পারবা সেটা করবা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। নতুন করতে হয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা। আজকে হচ্ছে নকশি কাঁথার ক্লাস হচ্ছে। হ্যাঁ আপনি কি ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারে? সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার? সেকেন্ড ইয়ারে। পরীক্ষা দিছেন না? ও পরীক্ষা হয়েছে। ক্যামেরাটা হচ্ছে গোলা, এটাই তো বললাম যে ক্যামেরাটা হচ্ছে ফ্রেশ নামে। কাহিনী আছে ক্যামেরা একটু মোছেন তো, দেখেন তো এরপরে কিন্তু ফ্রেশ। উপরে
অফলাইনে ক্লাস করে যদি একটু অপেক্ষা করে থাকে অনলাইনে করতে পারে, নাহলে করা যায় না। না ই করতে পারে ওরা, যে মার্কার দিয়ে আমি আঁকলে বুঝাবে। নকশিকাতে তো আসলে এভাবেই হয়। এটাকে কালারিং করবো, তোমরা বিভিন্ন সুতা দিয়ে করবো, মানে কোন সুতা কিনে নিবা? এটা কি ম্যাম সুতা দিয়ে করতে হবে? হ্যাঁ, সুতা ওই যে 10 টাকা করে সুতা পাওয়া যায়, ওই যে এই সুতা কত জি ম্যাম, এই যে উলের সুতা দিয়ে উলের সুতা দিয়ে ওটা দিয়ে করবা, তাড়াতাড়ি হবে। আবার রেশমি সুতা একটা আছে ম্যাম, ওটা রেশমিটা বেশি কষ্ট একটু হবে, কষ্ট হয়ে যায়। কিন্তু তোমরা উলের সুতাটা দিয়ে করবা। ওই যে গুটি পাওয়া যায় না কিনতে, ওই গুটিটা কিনবা, গুটিতে করবা। ফাইনালে নিয়ে যাবে দেখেই তো এখন কষ্টটা। হ্যাঁ, ফাইনালে লাগবে তো। কত রকমের না যদি নিয়ে যায় তাহলে এত কষ্ট করে যদি বলতেছে না শুধু দেখে আবার দিয়ে দিবে, তাহলে আমরা জমা সেভাবে রাখবে, করে জমা রাখবে, ফেলতাম। ফাইনালে জমা রাখবে। যাতে নিজের ফাইনালে ভাষায় সেটা আমরা ই করতে পারি। এই সময় 16 বাই 16 না করে হয় 8 বাই 8 রুমালটা করবো, করবা, নাহলে বালিশের করবো। আমরা রুমালে করবো, এই বালিশগুলো অনেক গরম হয়ে যাবে। 16 বাই 16 আমি প্রথমে চিন্তা করছিলাম যে কুশন বালিশের জন্য একটা বানাবো, এখন যেহেতু নিয়ে যাবে এর জন্য আমি কুশন বালিশে করবো না, এটা কি রুমালি করবো। রুমালি করবো। হ্যাঁ, রুমাল রুমালি বাই কত? 12 বাই 12 করো বা 8 বাই 12, 8 12 না, 12 বাই 12, কারণ কি 12 বাই 12 একদম ছোট হয়ে 8 যায়। হলে ছোট হয়ে যাবে, ওটাতে ডিজাইন 12 বাই 12 করবা। 16 বাই 16 করে 12 বাই 12, হ্যাঁ একটু বড়, 12 বাই 12, ঠিক আর আছে? এটা তো বরাদ করতে হবে, বরাদ হ্যাঁ, এটা ভরাট, মানে এই যে ভরাট মানে কি তুমি সেলাই জি দিয়ে, ম্যাম, ওইটাই। বেশি টাইম লাগবে না, আমি জানি। ওদিকে সেলাই করে নাকি আর কিছু বরাদ করবো, পুরাটা মানে অনেক সুন্দর হয়, মিক্সড হয়। মিক্স ভরাট করার দরকার নেই, মানে সেলাই করে দিলে সেলাই হবে। সেলাই ভরাট। এই যে তোমাদের শিখাই দিলাম তো পদ্ধতি, প্রথমে মাঝখানে একটা দিবা, একটা শির উঠায়ে আপনি শিখে নেন, আপনি করতে হবে এটা আপনার। এভাবে শির করবেন, প্রথমে একটা সেলাই উঠায়ে তারপরে এলো একটা বাদে একটা, একটা বাদে একটা, মানে এই যে এই সেলাইটা, তারপরে যে পরের লাইন, তারপর পরের লাইন, সেলাইগুলো একটু আর ম্যাম এটার মধ্যে এই যে চেন সেলাই আছে না, ওইটা দিলে হবে না? চেন না, তোমরা ওই যে এই যে মানে এটা প্রথমে কাঁথা দিয়ে তারপরে শঙ্খ সেলাই। শঙ্খ সেলাই, এই যে বেকি সেলাই, এই সেলাইটা 4 রকমের সেলাই দেখাচ্ছি। আরেকটা সেলাইও আছে, আরেকটা জন্য কি রকম ডিজাইনটা, এটা তো 3 বেকি, এটা হচ্ছে 2 বেকি, এটা শঙ্খ। আরেকটা আছে, পুরান সেলাই নাকি যে পুরান, এটা তো পুরান তো সেলাই কে বলে? না এই যে চৌকো, এভাবে এভাবে করে, এভাবে চতুর্ভুজ চতুর্ভুজ হয় সেলাইটাই, এভাবে চতুর্ভুজ মানে গুনে গুনে করে কেমন জন্য। আমি অনেকদিন করি না সেলাই। সেলাইয়ের নামগুলো বলে দিও না, আমরা ছাড় দেন। সাজ দাও, এই সেলাই নকশি সেলাই কিভাবে করতে হয় ম্যাম এটা আসবে। ইউটিউবে আসবে। এইটাকে কি ক্রসপুর বলে? ক্রসপুর বলে। হ্যাঁ, ক্রসফুট বলে, ওই যে ও বলতে পারছে, দেখছো নামটা, ও বুঝছে এই জন্য ও বলতে পারে। গ্রামে লেখছে কি দেখা যায় এগুলো কিন্তু শিখতে হবে কেন, আমাদের যখন 6-7 এর বাচ্চাদের আমাদের নকশিকাতার একটা পার্ট আছে, ওই পার্টে আমরা নকশিকাতার প্র্যাকটিক্যাল করতে দিই, বুঝছো? 6 এ আমার এবার করাতে পারিনি আমি বাচ্চাদের, কারণ সময় পাইনি, সময়ের অভাবে ওদের তো মূল্যায়ন পরীক্ষা, এই পরীক্ষা ও পরীক্ষার জন্য আমরা এই নকশিকাতাটা ওদের দিতে পারি। কিন্তু এই নকশিকাতা মানে 6-7 এ পড়াইতে হবে, করাতে হবে। এই যে আছে ব্যাগ তৈরি, চটের ব্যাগ, তারপরে কাপড়ের পরে হ্যান্ড প্রিন্ট করা, চটের ব্যাগ কাপড়ের তৈরি, কাজ, আর একটা ইয়ে। এইসব কাজ তোমরা যদি না পারো, তোমার টিচার না পারলে বাচ্চাদের শেখাবা কি করে? আগে তো তোমার নিজে শিখতে হবে। যেমন আমি সব কাজ পারি, চটের ব্যাগে ম্যাম এটা পাপুস বানাতে পারি, কি হ্যাঁ, সমস্যা নেই, পাপোশ। এটা বানাতে পারি আপনার। তারপরে ই বানাইতে হবে, ওইগুলো বুঝাইতে হবে ওকে, ওকে বুঝাই দিতে হবে, ওর বাসায় যাওয়া যাতে ও কয়টা আমি বানাইছি। আমি বানিয়েছিলাম দুটো, প্রথম বানাই নাই, চেষ্টা করবে। সবাই আমি পাতলা পাতলা করে বানাই, কয়দিন পর পর চেঞ্জ করি আবার। এটা হলো হলো কি সেলাই। এটা ম্যাডাম, আমাকে তুমি দেখছো অনলাইনে? ম্যাডামকে কিভাবে চিনলে? এটা ম্যাডাম, এইটা সুন্দর আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বানাও, বাছো। পানি লাগবে না, তুমি বানাও। এই যে প্রথমে প্রথম ফোঁটটা উঠাবা, এই প্রথম দাগটা দিয়ে প্রথম ফোঁটটা উঠাই, তারপরেরটা এই যে পানি খাবা। আচ্ছা আচ্ছা, বোতলে পানি আছে দেখো। এই যে আমি এভাবে বাচ্চার এভাবে। জন্য কয়টা করছি। ম্যাম এই যে আমি দেখতেছি।
এই যে দেখছো এটা সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে কে করছে এটা এটা আমি ভরাট ভয় সেলাই করছি। দিছি। এটা ভরাট সেলাই দিয়ে করছি কিন্তু তোমার যদি তাড়াতাড়ি করার জন্য হলে তার একটু সহজ তুমি এই সহজ ভাবে করবা এটা মন মতো বসে বসে করছে না। তোমরা পারবে না এখন আগে দাও সবাই নকশিকাটা এঁকে দেখাও আমাকে এই নকশিকা দেখো ম্যাম আমি তো হ্যাঁ সবাই বসো জাফর ভাই ছবি তুলেন, ছবি দেন। তো ভালো হয়েছে কিন্তু এই যে ফিগার গুলো ভালো হয়েছে হাতটা আবার পিছে পিছে ম্যাম না হাতটা কি করছে মানে এটা করে নিছে আর কি আপাতত জাস্ট খালি স্ট্রাকচারটা কেমন আঁকতে হবে ওই এই বাইকে যে আরেকটু বড় হবে এই যে নামবে যে হাত এই হাতটা একটু করে হবে এখানে সার্কেল হলে এখানে হাতের একটু করে হবে এই এই দেখো ফিগার অনুযায়ী তোমার সার্কেল কিন্তু কম হয়েছে আবার শরীরান্ত পাও বেশি বড় হয়ে গেছে। ম্যাম এটা আবার একটু মোটা হয়েছে। ম্যাম এটা আবার এই যে এইটার সাথে মিল করে দিতে হবে না এটার সাথে মিল করে দিলে তো ম্যাম এই জায়গাটা একটু মোটা হবে উপরের সাইডটা একটু মোটা হবে এই যে পার নিচটা হবে একটু চিকন কিন্তু উপরটা একটু মোটা হবে এই circle। ঠিক আছে এটা ঠিক আছে এটা স্ট্রাকচার ঠিক আছে এই যে বডি এই যে হাত এখানে আসবে এই যে উঁচু শোল্ডার গুলো সমস্যা আছে শোল্ডার শোল্ডার থেকে এই যে হলো হাতের শোল্ডার ম্যাম আমি তো আঁকতেই পারতাম না মানুষ আগে অন্যগুলো আঁকতে পারতাম কিন্তু এখন তো যাই হোক ধরতে হবে মানে ফিগারটা কিভাবে কিভাবে আসবে? আঁকতে হবে এই যে হাঁটু আর ম্যাম মায়ের কোলে শিশু একটা আঁকছে দেখেন তো মানে এটা আমি আমার মতো করে আঁকছি হ্যাঁ আর এটা এটা মায়ের মধ্যে শিশু হয়েছে তো আরেকটু আর একটু বড় করে আঁকবো আর একটু বড় হইলে বুঝতে পারছি মানে একটু ছোট করে এঁকে পেয়েছি আর কি এই যে শোল্ডার গুলো ঠিক করতে হবে ম্যাডাম গত ক্লাসের একটা এই যে রূপ হয় যেটা কি কি করলেন জানো? আর ম্যাম এই যে এই এটা জাফর মনে হয় ভাই এটা ছবি আঁকি না, তুলেন। কিন্তু এটা ওরা কিভাবে দেখতে পাচ্ছে না ওরা দেখতে পাচ্ছে ওদের সমস্যা হচ্ছে ম্যাম এটা কিভাবে আঁকতে হবে মানে জাস্ট শুধু ওইটাই করে নিচ্ছি এটা যদি হাত পা চিকন হয়েছে ঠিক আছে ম্যাম কিন্তু মানে আমি আঁকি নাই ওইভাবে মানে জাস্ট আইডিয়া কিভাবে আঁকতে হবে আইডিয়াটা ওইভাবে নিয়ে নিচ্ছি আচ্ছা হয়েছে তো হ্যাঁ এবার ফিগার পরাও জামা কাপড় পরাই দিলে এখন আঁকি নাই ম্যাম শুধু করে রাখছি যে কিভাবে আঁকতে হবে সিস্টেম ঠিক আছে মানে সিস্টেমটা ধরে রাখছি পরে আঁকতে পারবো মানে সিস্টেমটা জানলে তো পরে আঁকা যাবে আর একটু পরে উঠেছি ম্যাম মানে এটা উপরে আমি জাস্ট খালি কিভাবে আঁকতে হবে এটা দেখে নিচ্ছি এটা পিছনের দিকে আর এটা কলসি কাকে ম্যাম এটা কিভাবে হবে ওইভাবে দেখে নিচ্ছি। আর ম্যাম আরেকটা ছবি আঁকছি। তো আজকে রং ম্যাম এটা আঁকছি ওকে হ্যাঁ ঠিক আছে এটা কাট এটা কে করছে আমি আঁকছি হ্যাঁ ঠিক আছে আমি দেখাবো আজকে কালার দেখাবো এটা কেটে করছি আজকে রঙের কাজ ম্যাডাম গত ক্লাসে কি কি আঁকাইছিলেন? কত ক্লাসের কাজ ওই যে খাতা আছে খাতায় দেখতে হবে এই যে গত ক্লাসে আমরা রঙের কাজ একটু দেখাইছিলাম একটা গাছ আঁকাইছিলাম এই যে ইয়ে আঁকাইছিলাম। ওই যে ম্যাম বসে হ্যাঁ এই যে যেমন একটা ফিগার একটা মেয়ে মানুষের ফিগার একটা বসা মানুষ একটা মেয়ে ম্যাম মানুষ আপনি তো একটা পাতে আঁকছেন আমি দুইটা পাতে কইছি কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু একটু এটা চেয়ার দাও ওটাকে তুমি কি আর তবে আমি ওটা পারি নাই কিভাবে যে কক্সবাজারের চেয়ার দেখে দাও জি ম্যাম এই তো ঠিক আছে নিচে শুয়ে আছে হ্যাঁ এখন ঠিক আছে। উপরে একটা ম্যাম এখন ঠিক আছে। ঠিক আছে শুয়ে যখন আছে আমি চেয়ারটা আমি মানে কিভাবে দিব এটা বুঝতে যে পারছি বসে আছে কক্সবাজারে যে বসে আছে জি ম্যাম এখানে একটা ছাতা ম্যাম তাহলে তো এটা এটা হবে না তাই নিশ্চয় না না ওই যে ওটা বাদ। ঠিক করে দিয়ে এখানে ছাতাটা দেখাই দাও বড় একটা ছাতা দেখাই দাও আর তুমি কি এক কক্সবাজারে হ্যাঁ বসে রোদের মধ্যে কি আর খাট সাজা যায় বসে থাকতে পারে নাও এই যে এইগুলো করাইছি ঠিক আছে আমি তো বুঝতে পেরেছো? যে আমি বলছিলাম আসতে পারি নাই কিন্তু আমার গ্রুপে দেওয়া হয় নাই আমি পরে চেক করে গ্রুপে পাওনি দে ম্যাডাম এটা ম্যাডাম এটা কত দেওয়ার কথা ছিল তোমাদের গ্রুপে পাই না গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে তো ওই গ্রুপে দিছো অনেক গ্রুপ মেসেঞ্জার গ্রুপে যাও মেসেঞ্জার গ্রুপে প্যাসেঞ্জার গ্রুপে যান মেসেঞ্জার আমি গ্রুপে সাথে ঢোকো সাথে দিয়ে দিই আর এটা ভিডিওটা হচ্ছে পেজে দেওয়া আছে ভিডিওটা তো দেওয়া আছে ভিডিও ভিডিও দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে তো আমরা অ্যাডই নেই এই জন্যই পাচ্ছ মেসেঞ্জার গ্রুপে অ্যাড করো হ্যাঁ হ্যাঁ এটা আমি সব সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়েছি মানে প্রতিদিনের জিনিস প্রতিদিনে দেয়া ফিউচারে করে দিলে ইনশাআল্লাহ ওই যে ওখানে ওই যে ওবাইদুল ভাই ওই যে আহেন
ভাইয়ারে বলেন তাহলে এক ছেড়ে দেবো আয়া করেন আমিও তো নাই এদিকে কে দিছে? আমি তো হোয়াটসঅ্যাপে পাইছি। এটা কি আপনার? আচ্ছা কত পিস? এখন লো। আমরা আজকে একটা ঘরে কি দেখবো আজকে আমরা ঘরের রংটা দেখবো ঠিক আছে জল রংটা কত নিবে? জল রং দরকার নেই জল রং দরকার নেই কিনবো না ম্যাম তাহলে? জল রং এখন দরকার নেই তোমার শেখার জন্য যদি মনে করতে না শিখবো ফাইনালে দরকার নেই? ফাইনালে জল রং লাগবে না ম্যাম আমাদের ম্যাম আমি এই যে তাহলে ওয়াল পেস্টেল একটা- কিনে নেব। হয় ওয়ালটা কিনে নেব। জল রং করে কিনে নেব না। আচ্ছা পরে নিলে না নিয়ে ম্যাম রাখলে। বাসায় দুই ক্যানভাসে কখনো অনুচিত রাখি তাহলে জল রঙে দেখতে ভালো হবে। যদি পরীক্ষার পরে চান্স পাওয়ার পর যদি দরকার হয় যে দরকার আমার হয়- কাছে প্র্যাকটিস করা জি ম্যাম। আমার কাছে এক্সট্রা হবে করে নিও না ম্যাম তাহলেই আমি হয়ে যাবে। প্র্যাকটিস করবো দেখি আপনি এখানে যাবো। ম্যাম এই যে এরকম এই যে বক্সে রং থাকে এক এক কালারের টাকা নেই যে ম্যাম এটা ভালো। এই যে এরকম ইয়ে করে এই রংগুলো হলো 450 না? এইটা হচ্ছে আমি যে একটা ছোট কিনছি ছোট কোটো হ্যাঁ। কোটো করে না না ওটা ভালো না কিন্তু আমি একটা কিনছি একটা হচ্ছে 3.5 কিনছি আর একটা 4.5 কি? এই যে ধরো একটা ঘর এই বক্সের না এই যে এরকম হ্যাঁ ওই যে একটা লাগানো থাকে না 100 টাকা এই ঘরের রং দেখো আসো কোনটা কোনটা এটা? ঘরের কালার দেখাচ্ছি হ্যাঁ দাও। এই আসো সবাই ঘরের রংটা দেখে নাও তারা ওটা দেখো আমার অফিসে আছে বাইক থেকে আসাবে। সমস্যা নেই প্লিজ। বাইক থেকে নিয়ে। আর হচ্ছে এটা আমি 55 ফ্রিতে দিতে পারি প্রথমে আমরা 55 নাম্বার রংটা ইউজ এটা করব হয় না ফ্রিতে অনেক আছে। 55 দেখো সবাই ফার্স্টে 55 দিয়েছি রঙের নাম্বারটা দিয়ে রাখলে তাহলে ওরা সুবিধা হবে ম্যাম সব কালারের একই কি নাম্বার হয়? না 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 আলাদা না আলাদা। বক্সের তার এক নাম্বার হয় না। না সব রং বক্সের একই নাম্বার হবে যদি তুমি টিটি কেনো টিটি কিনলে টিটি কিনলে মিলবে এটা কত নম্বর দিলাম ম্যাম এটা মিড নাম্বারিং লিখে দিচ্ছি আগে হলো কত দিছে জানি 47 প্রথমে 55 55 তারপরে 74 47 47 সরি ম্যাম এটা তো আমি আমার মতো করে কালার করতে পারবো। না তোমার না মতো করে তোমার না না একদম শেড সেট করতে হবে সেট জানতে হবে তারপরে কত নাম্বারের সেট এটা কত? 48 48 48 তারপরে আমরা দিব হচ্ছে 5টা সেট ইউজ করতেছি আমি একটা চালে 5টা তারপরে সেটটা এটা তুমি যখন একটা বাচ্চাকে শেখাবো তখন তোমার সেট শেখাইতে হবে 54 54 এতে জি ম্যাম। ফার্স্ট ম্যাম বা- 50 25 আচ্ছা তারপরে এটা কত আছে 8 নাকি এটা 10 শুধু 10 ম্যাম শার্ট কি মানে এটাই দিতে হবে নাকি শার্ট মিলে অন্যভাবে দিতে হবে? এটাই দিয়ে সেট দিয়ে দিতে হবে 10 আবার একই শেষ সিস্টেম সেট 10 10 54 48 47 5 শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে অসুবিধা নেই আচ্ছা তারপরে আমরা এখন হচ্ছে ভিতরে দিব হচ্ছে ইয়েলো কালার ইউজ করতে পারি প্রথমে ডার্ক দিই তারপরে হালকা বা নিচের দিকে ডার্ক দাও উপরের থেকে হালকা দাও আচ্ছা এটা ভিডিও দিতে আমি ওপরে দিয়ে দেব গ্রুপে দিয়ে দেব এটা কি স্কুলের ঘর এটা কত? আমার বাড়ি ঘরের ঘর এটা 27 ম্যাম মনে হয়। আমিও ঘরের ঘরে থাকিছি 27 2012 সাল পর্যন্ত কি হবে? ঘর ম্যাম তো আর মাটি 27 কি বলে এখন আর আছে ওই ঘর 2012 সালে 2012 সাল পর্যন্ত 2012 সালে তো এমন হচ্ছে থাকা তাইলে আসে না ছিল না কিন্তু আমি ছিলাম আমি ছিল মানে তো আমাদের আমাদের তো ঘর তিন, হয়ে গেছে শুধু 2010 তো এটা হলো 12 সাল পর্যন্ত লাগানো
রক্ষিত রাখতে। পরে আবার ভেঙে এখানে ম্যাম কেবল 27 ওই একই দিয়ে ময়লা হয়ে যাচ্ছে আমার হাতে। ঘরে থেকে এসএসসি পরীক্ষা এখনো মানুষ সোনের ভয় থাকে না। এখন একটু ডার্ক করে দিব আমরা, যদি কালোটা ইউজ করা যায় বা নেভি ব্লু, যে যেটা মন চাইলে দরজায়। ম্যাম দরজা এই কালারটা করলে ভালো হতো না? আমি ওটা করলে ভালো হতো। দুই কালার করলে দরজা জানলা একই কালার। দরজা জানলা একই কালারই হবে, ভেতরে একটু ভিতরটা ম্যাম কি ব্ল্যাক কালার এরকম কিছু হবে? ব্ল্যাক দিলেও হয়, নীল দিলেও হয়, যে আলো ঢুকছে। যে কোনো একটা দিয়ে দিলে হবে শেডটা জানো তো কিন্তু আর এই যে নিচে এই কি আছে ম্যাম মতো দিচ্ছি হয়ে গেল একটা ঘর। কি পারবা না তোমরা? জি ম্যাম পারার কথা, শেড গুলো জানলে ঘর একটা কোনো ব্যাপার নেই। ঘরের রং গাছ দেখাবো, একটা গাছ এটা কি ম্যাম আজকের একটা গাছ কি বাইরে কপাল তো একটা তো আজকে তাহলে আবার আবার কি 2 নম্বর ক্লাস হচ্ছে? হ্যাঁ আপনার মুক্তি লাগে হ্যাঁ মাটিটা দেখো, মাটিটা একটু খুলে রাখো তো। ছবিটা তুলে নিন, ছবি তুলে নিন। ম্যাম ঘরে পিকটা তুলে একটু গ্রুপে দিতে বলেন, তাহলে দেখতে সুবিধা হবে। ঘরের ছবি, ঘরের ছবি। কোনো বোঝা যায় না, কি কিছুই বোঝা যায় না, গোলা আসে সব। এরপর আমরা গাছ আঁকবো, ঠিক আছে? একটা গাছের শেড ঠিক বা একটা নৌকার শেড ঠিক দিয়ে পরে ওরা পারে না, ছোট না ওরা আমাদের কাছে ছোট। এই মাত্র না তুমি মোরগ পোলাও খেতে মজা মেয়ে, আমার অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর পর তার ক্ষুধা লাগে, এটা ভালো লাগবে না একটা আপেল সিরাপ খাওয়াইছে এই জন্য ক্ষুধা লাগছে। এই আপেল সিরাপটা খেয়ে আজকে বেবিটা আসে না, আজকে বেবি আসে না তোমার। ছবিতে বসতে ভালো হতো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হলে তারপর পাবা, সবাইকে তো মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়। এগুলো তো আবার রং করা লাগবে আউটপুট লাইন গুলো করে দিবা, লাইনগুলো এটা কি ম্যাম পেন্সিল দিয়ে করতে হবে? পেন্সিল দিয়ে বা মার্কার দিয়ে আগে আউটলাইন করে নিবা, তাহলে সুন্দর লাগবে। মার্কেট দিয়ে করলে ভালো। মার্কেট দিয়ে করলে কি ম্যাম নাম্বার কাটা যাবে? না এক বি পেন্সিল দিয়ে করলে সুন্দর হবে হয় এডবি পেন্সিলটা অনেক ভালো লাগছে না তোমার দেখতে? না আচ্ছা, পরে মাটির কাজ শুরু করি 11টায় 12টার দিকে মাটি গাছের টেক্সচার ড্রয়িং এই দাগগুলো ওটা মেসেঞ্জারে দিতাম। এটা কোনটা? এই গ্রুপ আছে নাকি? এর মাঝে তো আর ওইটা হলো সবাই স্টুডেন্ট কোনটা? যেটা ক্লাস করে এটা? এই গ্রুপে এটা হলো শুধু স্টুডেন্ট এটা হলো স্টুডেন্ট এটা হলো আর জাস্ট মেসেঞ্জারে যে ওই কবে ব্যাগ বলতে হবে। মেসেঞ্জারে ওবায়দুল ভাই আর হলো দেখি উনি তো আমাকে পুরো মিস এটা দিতে হবে? জানি না না এখন না এখন মেসেঞ্জার রং করে কথা বলছি আচ্ছা 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 এটা জানাতে মেসেঞ্জারে করতে হবে। এটাতে তো অ্যাড আছে আপনি না গাছে ফার্স্টে আমরা কি করব? ভাই আর নিচে আমি এটা আমি না জানি নিচে নিচে একটু শুরু নিচে হাত ধরে
প্রথমে আমরা নেভি ব্লুটা একটু ইউজ করে নেব, বুঝছো? নেভি ব্লুটা কি গাঢ় হয়। অক্টোবরের 5 তারিখ তুমি বলো। মনে হয় 24 তারিখ অক্টোবর শেষের নাম্বারগুলো লেখো। 18 প্রথমে দিলাম আমরা 18, তারপরে আমরা ইউজ করতেছি ডিপ সবুজটা। এটা তো প্ল্যান হয়ে গেছে। এটা তো আপনি অ্যাড আছেন তো। আমি অ্যাড করে দিয়েছেন তো একটু আগে। তুমি এটা একটা কালো না মেসেঞ্জার হবে। এটা যদি দেওয়া থাকে 43 এটা দেখি কাজ করে এটা ছোট হয়ে গেলে ওটা ভিতরে দিয়ে দিয়ে রং কাজ করা হয়। ফিনিশিং করতে হবে। ম্যাম খাতাটা দেখা যায় না। রং এই ভালো দেখো করে কেন খাতা এটা ভালোই দেখা যাচ্ছে ক্যামেরা নেটের সমস্যা সরো আম্মা, আম্মা আমি কষ্ট হচ্ছে তো। এত সুন্দর দেখা যায় তারপর তারপরে দেন 9 এটা আমার ওখানে নেটওয়ার্ক টিয়াটা দাও। এটা স্যার টিয়া তারপরে লাস্টে এই এটাই তো কত নাম্বার বলেন। 8। দুই হাতটা সমানে চলে। হ্যাঁ, দুই হাতই পারে। এজন্যই তো বললাম গ্রিন কালার আর ইয়েলো কালার তিনটে মিলে করলে শাড়িটা ভালো হয় না? কত আমার বলো। দুই হাতটা সমানে চলে। সব্যসাচী হয়ে গেছে। সব্যসাচী কি হয়? দুই হাত চলে এরপরে করো করো। এটা তো যেগুলো একটা কালার না, এখানেও শেড আছে। প্রথমে আমরা ডার্ক, এ পাশে মানে রোদ কিন্তু এ পাশে আমার, বুঝছো? এ পাশে অন্ধকার হবে, তাহলে প্রথমে ডার্ক হবে। প্রথমটা আমি ডার্ক করলাম, তারপরে আরেকটু ডার্ক করব। কত কত ম্যাম এটা একটু যদি ওই যে ঘরের মতন। আচ্ছা দাঁড়াও লিখে দিচ্ছি। কিন্তু এটা শেষ করে আমাদের আরো মাটির কাজটা করা আচ্ছা মাটি শুরু করবো। কত বাজে? কয়টা বাজে? 11টা 20 বাজে। আচ্ছা 11:30 বাজলো না। 1 ঘন্টা আমরা এটা শেষ করে তারপরে চলে যাওয়ার। তারপরে পরেরটা মিডিলটা। হ্যাঁ দাও দাও দাও। আরেকটা হালকা আছে না, ওই যে হালকাটা দাও। ওই হালকাটা, ওই যে এর চেয়ে হালকা ছিল। এটা কত? এইটা এটা ওটা। এটা কি গাছ? এটা আম গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে। বট গাছের ব্যাপার না। বট গাছের যে কাটা কাটা হয় সেই কাটা কাটা গুলো কাটাগুলো কোথায়? কাটা নাকি ওটা? এগুলো না। এগুলো কাটা। না, বট গাছে কাটা হয় না তো। বট গাছে কাটা না। শিয়া টাইপের যে নিচে নেমে যায়। শিকড় কি জানি শিকড় বলে অনেকে, কিন্তু ওগুলো শিকড় কাটা এটা কি লতা 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 কাটা থাকে তো শিকড় গাছে। কাটা কত নাম্বার কি যেন লম্বা ম্যাম নাম্বার কত? এটা এই নাম্বারটা কত টাকা? 10 লিখে দাও। এটা লিখে দাও। কাটা লিখে দাও। বাম হাতে লেখে পারে ইনস্টিটিউটে চুরি করে ওটা নিয়ে গেছে কে আর সুরে বাবা বসে লেখাই সুন্দর। তাই বলি সুযোগে সুযোগ করে এনে যাবে নিয়ে গেছে কি বুঝছো? তাহলে আমরা ঘর আমাদের ওখানে ঘর আমরা গাছ এভাবে করব। অনেক কাজ হয়। এখন সে হলো ডান হাত ভেঙে যায়, কি করবে? বাম হাত দিয়ে লেখে। চেষ্টা করছে বাম হাত দিয়ে লিখে সে ফার্স্ট
আসলে কি আপনি প্র্যাকটিস করলে এটা হবে? না না পরে আমি পারবো না, আমি পারবো ঠিক না। আছে। আমার সে বাবার এখন কাজ করবে ডাক্তার। না, কারণ এটা হচ্ছে ব্রেন। তোমার ব্রেন হচ্ছে দুটা সিগন্যাল ব্রেনের যে সিগন্যাল দেয়, যে হাতে সিগন্যাল দেয়, এই জন্য হাত দিয়ে কাজ করা যায়। আমরা তো আমাদের ব্রেন একটা কাজ করে, ওদের হচ্ছে দুটা কাজ করে। যাদের দেখবে যে দুই হাতেই লিখতে পারে তারা দুটা কাজ করে ব্রেন। ওর ব্রেন হচ্ছে দুটাই কাজ করে, এই জন্য দুই হাতেই পারে। আমাদের দুটো হবে না। আমি ডাকে লিখে দেখো তো, চলে গেলে কেন? কি? ও মাটির কাজ। মাটির কাজ। আচ্ছা সবাই মাটি শুরু করি। হ্যাঁ ওরা কি দেখতে পাবে? নাও শুরু করো, মাটি নাও। তোমার সাথে মাটি গুলো কই? দাও তোমার মাটি দাও। এরকম করে পিটাই নাও, বুঝছো? মাটিটাকে একটু পিটাই নাও, তাহলে নরম কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। গরম থাকলে ভালো। ময়দা তৈরি করবো? করেন, গয়না তৈরি করেন না। আজকে গয়নার ক্লাস করি। বোতলের মুখটা নিয়ে আসো, বোতলের মুখটা নিয়ে আসো। ওই যে ওই দুই সাইডে করো। একটা বড় মুখটা একটা ছোট মুখ খাইয়ে দাও তো গিয়ে ওখান থেকে। আমরা গয়না তৈরি করবো। আর কি কি ম্যাডাম বানাইতে হবে? মাটিতে গয়না বানাবা এক সেট, আর ই বানাবা, পুতুল বানাবা, মাটির হাড়ি, মাটির কাপ 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 ফ্রিজ। আচ্ছা, কাপড় মাটি কাজ করবে, দেখো কে এসেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। পরীক্ষা তো নতুন কিছু না, ওই দুটাই আপনার যে প্র্যাকটিস করবে। টু না? হ্যাঁ টু টুদের হচ্ছে যে বৃক্ষ আর হচ্ছে ঘুড়ি, এই দুটাই প্র্যাকটিস করবে। আজকে আসলো না কেন বাবু? এই সবাই মাটি ও রাখতে বাবা, একটা একটা বানিয়ে করে দিতে হবে। আচ্ছা কালকে কালকে তো কালকে তো পরীক্ষা, এই জন্য আজকে আসতে পারতো, বলতেন যে লাগবে, লাগবে। যাইতে পারতেন। এই কাপ বানাইতে পারি আয় না, টাকা দিলেই যে আসবেন তার কোনো মানে নেই। আজকে কি বানাতে হবে শুরু হয় না। কি বানাবো ম্যাডাম? যারা কষ্ট করে বানান আর পরীক্ষার মধ্যে ডিসকানেক্ট দিচ্ছে পয়লা বানায় জানি ম্যাডাম, মাঝে মাঝে ডিসকানেক্ট দেয়। আবার বানাইতেছে শুরু করে নেওয়া যায় আচ্ছা ঠিক আছে। পারে না, আপনারা বানান আমি দেখি। ভাই আপনি বানাই